নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আজ শিশু দিবস। পণ্ডিত জওহরলাল নেহেরুর এই জন্মদিবস উপলক্ষে এই দিনটিতে পালন করা হয় শিশু দিবস, এবং পানিহাটিতে প্রত্যেক বছর এই দিনটি বিশেষ মর্যাদার সাথে পালন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এবছরও তার ব্যতিক্রম হয়নি। পানিহাটি বাজারপাড়া ইউথ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এলাকার সমস্ত শিশু এবং অভিভাবকদের পণ্ডিত জওহরলাল নেহেরু চাচা নেহেরু নামে পরিচিত, এবং শিশুদের প্রতি তার অগাধ ভালোবাসা, স্নেহ এবং সে কারণের জন্যই কিন্তু 1964 সালের 27শে মে জওহরলাল নেহেরুর মৃত্যুর পর 14ই নভেম্বর তার জন্মদিনে ভারতবর্ষের শিশু দিবস পালিত হয়। আর পানিহাটিতে প্রত্যেক বছরই এই দিনটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যাতে অনেক শিশুরাও অংশগ্রহণ করে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। পানিহাটি বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলে শিশুদের নিয়ে এই শিশু দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা এবারও পানিহাটি বিভিন্ন পথ পরিক্রমা করছে। আপনারা দেখতে পাচ্ছেন ইউথ ইউনিট স্পোর্টিং এর উদ্যোগে পানিহাটি বাজার পাড়ায় থেকে এই শিশু দিবস মিছিল বের হয়, যেখানে বিনোদনের জন্য বিভিন্ন রূপে সজ্জিত হয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুলে। পানিহাটি বিভিন্ন স্কুলের শিশুরা এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সঙ্গে রয়েছেন অবশ্যই শিশুদের অভিভাবক অভিভাবিকারা, সঙ্গে রয়েছে ব্যান্ডের বাদ্যযন্ত্র এবং তাদের এত সুন্দর শোভাযাত্রায় অংশগ্রহণ করা শিশুরা পানিহাটি চারঘাট প্রাইমারি স্কুল। ইউথ ইউনিট স্পোর্টিং এর পক্ষ থেকে পানিহাটি বাজারপাড়া থেকে শুরু হয় প্রত্যেক বছর এই মিছিল। আপনারা জানেন যে 14ই নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিবস, এবং 1964 সালের 27শে মে জওহরলাল নেহেরুর মৃত্যুর পর শিশুদের প্রতি অগাধ স্নেহ ভালোবাসার জন্য সর্বসম্মতভাবে 14ই নভেম্বর তার জন্মদিনকে শিশু দিবস হিসেবে পালন করবার জন্য সিদ্ধান্ত হয়, এবং তারপরে সারা ভারত জুড়ে এই 14ই নভেম্বর দিনটিতে শিশু দিবস পালিত হয়। এই বিশেষ দিনটিতে শিশুদের সুরক্ষা, তাদের অধিকার সম্পর্কিত এবং ভবিষ্যৎ সম্পর্কে সকলকে সচেতন করার উদ্দেশ্যেই শিশু দিবস পালিত হয়। এই মুহূর্তে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করছে তারা কিন্তু সকলেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তারাও এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করছে, কারণ আপনারা জানেন তাদেরও তো ঠিকমতো ট্রেন করা হলে তারাও কিন্তু একেবারে বিভিন্ন ক্ষেত্রে তারাও তাদের দক্ষতা প্রতিভার বিকাশ ঘটাতে পারে, এবং তাই এই শিশু দিবসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়েও কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখছেন সেই ছবি। সবাই খুব আনন্দে হেঁটে হেঁটে, অভিভাবকদের হাত ধরে হেঁটে হেঁটে এগিয়ে চলছে বিভিন্ন স্কুলের। আপনারা এতক্ষণ দেখলেন ইউথ ইউনিট স্পোর্টিং এর উদ্যোগে শিশু দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা। আমরা এখন ইউথ ইউনিট স্পোর্টিং এর একটা উদ্যানে পৌঁছে গেছি, যে উদ্যানটা একদম তৈরি করা হয়েছে শুধুমাত্র শিশুদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ উদ্যান, শিশুদের উপযুক্ত, শিশুদের বিনোদনের উপযুক্ত এই উদ্যানটা তৈরি করা হয়েছে। আছে দোলনা থেকে শুরু করে শিশুদের বিনোদনের সঙ্গে যাবতীয় আয়োজন। পাশাপাশি দেওয়ালগুলোতে এত সুন্দর করে পেন্টিং করা হয়েছে, আঁকা হয়েছে ছোট, আমরা যেমন সহজ পাঠে যে সমস্ত ছবিগুলো দেখি বা সেইগুলো। পাশাপাশি বিভিন্ন মনীষীদের, উল্লাসকর দত্ত, প্রফুল্ল চাকি থেকে শুরু করে যতীন দাস, শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা সূর্য সেন, প্রত্যেকের সাথে যাতে পরিচিত হয় এই প্রজন্মের শিশুরা, তারও উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা সত্যি অভূতপূর্ব এবং প্রশংসার যোগ্য। আপনারা দেখতে পাচ্ছেন সেই এই ইউথ ইউনিট স্পোর্টিং যাদের উদ্যোগে এই শিশু আপনারা মিছিলটা দেখলেন, তারা কিন্তু আজকে এই পার্কটা
শুধুমাত্র শিশুদের, এই শিশু উদ্যানটা শিশুদের জন্যই তৈরি করেছে, যাতে তারা সকাল বিকেল, কারণ এখনকার শিশুরা কিন্তু মাঠে যেতে পারে না। আমরা ইউথ ইউনিটের স্পোর্টিং এর সমস্ত সদস্যদের সাথে বা কর্মকর্তাদের সাথে কথা বলবো, মাঠে যেতে পারে না, সেই কারণেই কি এমন উদ্যোগ? না, মূলত যেটা হচ্ছে যে এই জমিটা যেখানে হয়েছিল আজকে থেকে প্রায় 25 বছর আগে, 2001 কি 1998-99 এরকম সময়, যখন এখানে পরিকল্পনা হচ্ছিল যে এখানে বিল্ডিং হবে, মানে জমিটা যার নয় সেই অ্যাকচুয়ালি জমিটার দখল নিয়ে বসেছিল। তো মূলত আমারই মেজো ভাই সুশান্ত রায়ের উদ্যোগে এবং তখন আমাদের যারা আরো ছিল তাদের উদ্যোগে, তাদের সাথে লড়াই করে এই জমিটা আমরা ক্লাবের অধিগ্রহণ করে ক্লাবের আন্ডারে নিয়ে আসি। তো তখনই আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা এটা শিশুদের জন্য একটা ওপেন একটা স্পেস রেখে দেবো, একটা খোলা জায়গা যেখানে এসে অন্তত শিশুরা খেলাধুলা করতে পারবে। তারপর ধীরে ধীরে গড়ে উঠেছে, বড় হয়েছে। কিন্তু 2001 সাল থেকেই আমরা এই ক্লাব, মূলত এই পার্কটা রক্ষার স্বার্থেই আমরা 14 নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে জাতীয় শিশু দিবসে আমরা এটাকে শিশু দিবস অনুষ্ঠানটা শুরু করি। তো দিনে দিনে সেটা অনেক বড় হয়। এবছর সেটার 25 বছর। তো এই বছর আমরা বিশেষভাবে এই দিনটা পালন করছি। আমাদের একটা বর্ণাঢ্য মিছিল, যেটা হয়তো আপনারা একটু আগেই কভার করে এসছেন, একটা বর্ণাঢ্য মিছিল আসছে। এখানে তাদের জন্য টিফিন থাকবে, টিফিনের পরে পার্ক খুলে দেওয়া হবে, তারা পার্কে খেলাধুলা করবে, যতক্ষণ থাকতে পারে আনন্দ করবে নিজের মতো, কোনো বাধা নিষেধ থাকবে না। এবং তারপরে আমাদের একটা শো আজকে আমরা আয়োজন করেছি, যে মহাকাশের রহস্য আকাশ চেনো, বলবেন ডাক্তার শঙ্কর কুমার নাথ। শিশু দিবসের আমাদের মূল কথা হচ্ছে জওহরলাল নেহরুর জন্মদিন পালন নিশ্চয়ই নয়। তার কারণ হচ্ছে আন্তর্জাতিক শিশু বর্ষ উপলক্ষে রাষ্ট্রসংঘ যে চার্টার পাস করে, যেগুলো তার বিভিন্ন দেশ বিভিন্ন দিনে সেটাকে তাদের জাতীয় শিশু দিবস হিসেবে পালন করে থাকে। জওহরলাল নেহরুর যেহেতু একটু ছিল, মানে শিশুদের প্রতি তার একটু ভালোবাসা ছিল, কি কন্ট্রিবিউশন ছিল আমি ঠিক ওয়াকিবহাল নই। তার এই জন্মদিনটাকে এখানে বেছে নেওয়া হয়েছিল শিশু দিবস হিসাবে। কিন্তু আমাদের মূল প্রতিপাদ্য বিষয় এটাই যে শিশুদের জন্য আমরা কি করতে পেরেছি, আমার দেশ কি করতে পেরেছে, নাগরিক হিসেবে আমরা কি করতে পেরেছি বা কি পারছি না, সেটাই বড় কথা। আমরা যখন এখানে কিছু বলতে যাই তখন একটা কথা বলি, শিশুরাই জাতির ভবিষ্যৎ। আপনারা সবাই জানেন যে কয়েকদিন আগে দিল্লিতে একটা ম্যাসাকার হলো। এই ম্যাসাকারের যারা পটভূমিতে যারা আছেন তারা সবাই ম্যাক্সিমাম ডাক্তার। এই ডাক্তার, এদের যে মানে গার্জেন যারা ছিলেন, অভিভাবক যারা ছিলেন, তারা সেদিনকার শিশুকে মানুষ মারার কাজের জন্য নিশ্চয়ই ডাক্তার তৈরি করেননি, মানুষকে বাঁচানোর মধ্যে ডাক্তারের মুখ্য ভূমিকা ছিল। আজকে বিভিন্ন কারণে, বিভিন্ন গাফিলতি এবং পটভূমিতে আজকে তারাই ক্রিমিনাল হয়ে গেছেন। অর্থাৎ মানুষকে না বাঁচাতে পেরে মানুষকে মারার জন্য তারা অনেক কিছুই করেছে। 14 নভেম্বর 2025 আজকে সারা ভারতবর্ষ জুড়ে শিশু দিবস পালন করা হচ্ছে, কোনো সন্দেহ নেই। আমি বলবো সেই প্রাচীন প্রবাদ, শিশুরাই জাতির ভবিষ্যৎ, এর কোনো বিকল্প নেই। আগামী দিনে যারা দেশের কর্ণধার হবেন তারা সবাই কিন্তু একসময় শিশু ছিল, সেই শিশুরাই কর্ণধার হবে। তাহলে শিশুদেরকে আমরা জাতির কর্ণধার করে তুলে ধরতে গেলে তাদেরকে সর্বদিক দিয়ে তৈরি করতে হবে। আমি মনে করি এই তৈরি করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে বিজ্ঞান। অনেক বিষয় রয়েছে, বিজ্ঞান ছাড়া আরও অনেক বিষয় আছে, সমাজ বিজ্ঞান, সোশিওলজি, সাহিত্য। আমি বলবো বিজ্ঞানকে অগ্রাধিকার দিয়ে শিশুদের গড়ে তুলতে হবে। আমরা কথা বললাম ক্যান্সার বিশেষজ্ঞ, বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর শঙ্কর কুমার নাথের সাথে। তিনি অবশ্যই এই যে শিশুদের আরো আধুনিক করা, তাদের সঠিক পথে নিয়ে যাওয়া, তাদের পজিটিভ ভাবে তৈরি করা, বিজ্ঞান মনস্ক ভাবে তৈরি করাই কিন্তু একমাত্র পথ এবং অন্যতম পথ বলে তিনি সেই কথাটা জানালেন। এবং আমাদের শিশুরা যাতে সেভাবেই ভবিষ্যতে, যারা আমাদের ভবিষ্যৎ, সেভাবেই গড়ে উঠতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই পার্কের মধ্যে এত সুন্দর পার্ক দেখে শিশুদের যেটা আকৃষ্ট করে, সেই কেউ দোলনায় চড়ছে, কেউ স্লিপে চড়ছে, এমন পরিবেশই তো আমরা চেয়েছিলাম। কারণ এখনকার শিশুরা কিন্তু মাঠমুখী হতে পারে না, তাদের পড়াশোনা
থেকে শুরু করে সবকিছু থেকে শুরু করে এতটাই তাদের ওপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে যে এখনকার শিশুরা মাঠমুখী হতে পারে না। তাই এমন একটা শিশু উদ্যান উপহার দিয়ে তারা আমাদের আশেপাশে আমাদের সমাজের শিশুদের যে একটা খুব সুন্দর আনন্দময় পরিবেশ দিলেন এবং তারা যে একটু নিঃশ্বাস ফেলতে পারবে সবুজের মধ্যে, সেটার জন্য অবশ্যই আমরা 7 নিউজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা নজর রাখুন আমাদের খবর থেকে, কেমন লাগছে জানাবেন, চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। চন্দন সেনগুপ্ত, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক, জয় হিন্দ।